ওকে, আমরা আজকে কোথা থেকে শুরু করব? পেজ লেআউট থেকে, তাই না? পেজ লেআউট আমি যাব। যাওয়ার পরে আপনি দেখেন এখানে পাবেন মার্জিন নামে একটা অপশন পাবেন। পেজ সেটআপ যেটা আছে, মার্জিন নামে ওরিয়েন্টেশন, সাইজ, কলামস, এই জিনিসগুলো, ব্রেক, লাইন নাম্বার, হ্যাঁ, হাইফেনেশন, এই জিনিসগুলো পাবেন। তা মার্জিনটা কি? আপনি এই যে দেখেন আমরা পেজগুলো করার পরে একটা মার্জিন থাকে না, যে কতটুকুর ভিতরে আমরা লেখা হবে, ঠিক আছে? এই জিনিসটা এখানে বিভিন্ন ধরনের আছে, নর্মাল আছে, নেরো আছে, মডারেট আছে, ঠিক আছে, ওয়াইড আছে, হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো আছে এইগুলা থাকবে। আপনি যদি মোর জানে যে আরও এইগুলা চান না, আপনি অন্য কিছু চান, ঠিক আছে, আপনার পেপারের সাইজ হবে অন্যরকম, তাহলে কাস্টম মার্জিনে যাবেন। যে এখানে দেওয়া আছে যে আপনি টপে কতটুকু উপরে থাকবে, ঠিক আছে। আমি যদি এখানে কি দিয়ে দেই, টেক্সট বাউন্ডারি যদি আমি অন করে দিই, তাহলে এখান থেকে আমি কী পাবো, মার্জিনটা দেখতে পারবো। এই যে, তাহলে বেশি ভালো করে সুন্দর করে দেখা যাবে। এই যে বাউন্ডারি দিয়ে এখন দেখেন, আমি যদি এখানে দিই, দেখেন এই যে উপরে চলে যাচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ, মার্জিনটা মানে লেখাটা শুরু হবে এখান থেকে। এই আমি যদি এখানে দিই, দেখেন মুভ করছে, ঠিক না? নর্মালে দিলাম। আমি যদি কাস্টমে যাই, কাস্টম মার্জিনে যাই, এখানে যদি আমি টপ মানে উপরে, লেফট মানে বামে, ঠিক আছে, বটম নিচে, রাইটে, ডানে, ঠিক আছে, এরকম যদি আপনি ইচ্ছা মতো সেট করে দিতে পারেন এখানে। হ্যাঁ, যে এখানে আবার আপনি এখানে কয়টাতে সেট করতে চান, এখানে হোল ডকুমেন্ট আছে, হ্যাঁ, দিস পয়েন্ট ফরওয়ার্ড মানে এরপর থেকে কতটুকু হবে, এরকম অপশন আছে, আপনি অপশন সিলেক্ট করে দিয়ে দিতে পারেন এখান থেকে, ঠিক আছে। এই হচ্ছে মূলত মার্জিনের কাজ। তো নর্মাল আছে। দেন ওরিয়েন্টেশনটা কি? আমরা যখন একটা পেজ, হ্যাঁ, প্রিন্ট করি, আমরা যখন একটা পেজ দেখি, এই দেখেন আমার এই পেজটা কিভাবে আছে, এখানে আছে যে আমি কিভাবে পেজটা প্রিন্ট করছি, এরকম করে লেখা। কিন্তু আমরা তো অনেক সময় এরকম করে থাকে না, লম্বালম্বি থাকে না, আর এটা ভার্টিক্যাল থাকে। হ্যাঁ, তা এই ওরিয়েন্টেশনটা হচ্ছে এখানে আপনার দুইটা জিনিস দেখাবে। একটা হলো পেজটা আপনি কি লম্বালম্বি থাকবে নাকি ভার্টিক্যাল থাকবে, ঠিক আছে। যদি ভার্টিক্যাল থাকে, সে এরকম যদি থাকে, তাহলে এটা হলো পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এটাকে বলবো আমরা ল্যান্ডস্কেপ। আর যদি লম্বালম্বি থাকে, তাহলে এটাকে বলবো আমরা পোর্ট্রেট। এই যে ওরিয়েন্টেশন আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আমি দেখেন এখন সিলেক্ট করা আছে কি, পোর্ট্রেট। হ্যাঁ, আমি যদি এখানে লিখি একমি আইটি, দেখেন লেখাটা এখানে হচ্ছে। আর যদি আমি যখন ওরিয়েন্টেশন ক্লিক করি, ল্যান্ডস্কেপ ক্লিক করবো, তখন স্প্রেড হয়ে যাবে। হ্যাঁ, আমার পেজটা কি হয়ে যাবে, স্প্রেড হয়ে যাবে, মানে সে ভার্টিক্যালি, পেজটা তখন ভার্টিক্যালি হবে, যে এরকম প্রিন্ট হবে। আর না হলে পোর্ট্রেট থাকলে লম্বালম্বি প্রিন্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে মূলত ওরিয়েন্টেশনের জিনিসটা, পোর্ট্রেট আর এটা হচ্ছে ভার্টিক্যাল। হ্যাঁ, পোর্ট্রেট হলে লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ হলে ভার্টিক্যালি হবে, ঠিক আছে। এটা গেল আমার ওরিয়েন্টেশনটা। এখন সাইজ, এখন পেপার সাইজ আপনার কীরকম হবে। এই যে পেপারটা আছে, বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে আমাদের। দেখেন লেটার সাইজ আছে, ট্যাবলয়েড সাইজ আছে, লিগ্যাল সাইজ আছে, A3, A4, FR, বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে। আপনি ওই রকম পেপার সাইজ, আপনার যেরকম অফিসে পেপার থাকবে ওই পেপার সাইজ দেবেন, ঠিক আছে। A4 থাকলে A4 সাইজ দিলেন, লেটার থাকলে লেটার সাইজ দেবেন, ঠিক আছে। আমি যদি সাইজ চেঞ্জ করি, তাহলে পেপার এরকম হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি সাইজ চেঞ্জ করি, যেমন ধরেন আমি দিলাম A5, তাহলে এই যে এরকম পেপার, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের পেপার সাইজ, আপনি যদি মোর পেপার সাইজে যান, তাহলে এখানে আপনার ইচ্ছা মতো আপনি হাইট ওয়েট দিতে পারবেন, যে আপনার পেপারের হাইট হবে এত, ওয়েট হবে এত, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এই জিনিসটা পেপার সাইজ দেখলাম। তারপরে আসি আমি কলামে। দেখেন আমরা যখন একটা জিনিস লিখি, লেখার পরে বিভিন্ন ধরনের আমরা যে পেপার পড়ি, পেপারের ভিতরে অনেকগুলো কলাম থাকে না, একটা পেজের ভিতরেই তো হয় এটা। তাহলে এটা কিভাবে লেখে, তাহলে এখান থেকে এই যে কলাম নিয়ে সে লিখতেছে কিভাবে, এখানে আপনি কলামে ক্লিক করেন, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। আমি যদি তিনটা কলামে ক্লিক করি, দেখেন তিনটা কলাম চলে আসছে। এখন আমি ইচ্ছা করলে এখানে লিখতে পারবো। হ্যাঁ, তা কিভাবে লিখবো, এই দেখেন লিখবো একমি আইটি। এখন আমার এই কলামে লেখার দরকার নাই, আমার এই কলামে লেখার দরকার, আমি এই কলামে ক্লিক করছি কিন্তু আমার কার্সর আসছে না, ঠিক আছে না? তাহলে আমি সেক্ষেত্রে কি করবো, এখানে দেখেন একটা ব্রেক নামে অপশন আছে, ব্রেক। হ্যাঁ, তাহলে আমি ব্রেকে ক্লিক করবো। ব্রেকে ক্লিক করে এখানে দেখেন পেজ ব্রেক আছে, কলাম ব্রেক আছে। আমি কলামটাকে এই কলাম থেকে এই কলামে দিতে যাচ্ছি না, এক নম্বর কলাম থেকে 2 নম্বর কলামে দিতে যাচ্ছি, তাহলে আমি কলাম ব্রেক করব। কি করব, কলাম ব্রেকে একটা ক্লিক করলাম, এই যে দেখেন। তাহলে আমি এখন আবার লিখি একমি আইটি,
ঠিক আছে। এখন আমি ইচ্ছা করলে এখানেও লিখতে পারবো, এখানেও লিখতে পারবো, যখন যেটাতে ইচ্ছা আমি তখন সেটাতে লিখতে পারবো। এই যে এখান থেকে এরো বাটনেও যেতে পারবেন আপনি, অথবা আপনি ডিরেক্টলিও যেতে পারবেন। কিন্তু আমি এখানে লিখতে পারছি না আবার, তাহলে আমার আবার কি করতে হবে, কলাম ব্রেক করব। ঠিক আছে, আবার ব্রেকে যেয়ে কলাম ব্রেক করব, দেন আবার আমি চাপ, তাহলে আমি আবার লিখতে পারবো এখান থেকে। ঠিক আছে, ইচ্ছা মতো। এখন আমি এই তিনটা কলামের ভিতরে যে কোনো কলামে ইচ্ছা যেটা ইচ্ছা আমি সেই কলামে যখন তখন ইচ্ছা আমি তখন লিখতে পারবো। এটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এখন যদি আমার এখানে তিনটা কলাম আসছে, আমার তো আরো কলাম দরকার, আমার আরো অনেক কলাম দরকার। ঠিক আছে, আমার তিনটা কলামে হবে না, আমার কয়টা দরকার, প্রচুর, 10টা, 10টা কলাম দরকার, 6টা কলাম দরকার। তাহলে এই যে আপনি দেখেন আমি কোথায় গেছি, কলামে ক্লিক করবেন, মোর কলাম। ঠিক আছে, মোর কলামে যায়, এখানে দেয়া আছে কিছু। আর যদি আপনার এই যে নাম্বার অফ কলাম নামে একটা অপশন আছে, নাম্বার অফ কলাম, এখানে আমি 5টা দিলাম। ঠিক আছে, এখন এই 5টা কলাম দেওয়াতে কি হলো, সে কয়টা কলাম নিবে, 5টা কলাম নিয়ে নিবে। এখন আমি তো 5টা কলামে লিখবো না, তাহলে আমি কি একটা কলামে লিখে, আমি একটু আগে দেখাইছি অন্য কলামে যেতে গেলে আমার কি করতে হয়, ব্রেক করতে হয়। হ্যাঁ, ব্রেক দিয়ে কলাম ব্রেক করতে হয়। এখন আমি কি একটাতে এটাতে লিখবো, ব্রেক করব, দেন এটাতে আসবো, এটাতে লিখবো, এরকম করব? এরকম না, আমি যেহেতু 5টা কলাম, আমার 5টা কলামে লিখতে হবে, তাহলে আমি 5বার কলাম ব্রেক করে নিব ফার্স্টলে, তাহলে আমার সুবিধা হবে। একদম প্রথমে কলামটা নিয়ে যতগুলো কলাম নেবেন ততগুলো কলাম ব্রেক করবেন। এই যে একটা চাপলাম, একটা হলো, দুইটা চাপলাম, দুইটা কলাম ব্রেক হলো, এই যে হইলো, আগে কলামগুলো ব্রেক করে নেব। এখন আমি সুবিধা, হ্যাঁ সহজ হবে, নাহলে এই কলামে লিখবো, আবার আমার দ্বিতীয় কলামে লেখা দরকার, তখন আবার না হলে ব্রেকে চাপতে হবে। তাহলে আগে যতগুলো আমি কলাম নিব ততবার ব্রেক করে নেব। আচ্ছা, দেন আমি যদি একটা নতুন পেজ নিই তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই কলামটা, এখানে একটা অপশন আছে, এই যে কলাম উইথ স্পেসিং। কলামের যদি যে কলামটা তুমি নিবা এই কলামে কিরকম থাকবে, এই যে আমি 2টা কলাম নিব বা 3টা কলাম নিব। ঠিক আছে, আমি কয়টা কলাম নিব, 3টা বা 4টা নিলাম, 4টা তো এখানে 3টা দেওয়া আছে, আমি 4টা নিলাম, 4টা নিয়ে, ঠিক আছে, এখানে একটা ইয়ে আছে যে এই যে কলাম, কলাম নাম্বার, এই যে আমি কয়টা কলাম নিছি, 4টা, তাহলে এখানে 4 নাম্বার কলাম পর্যন্ত এখানে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এখন এখানে এই কলামের ওয়েটটা কত হবে আর স্পেসিংটা কত হবে, এই কলামের পাঁচটা কত হবে, ঠিক আছে, কত বলছো, সেই অনুযায়ী এখানে এই যে 1.2 ইঞ্চি, আমি মনে হলো যে না আমি এক একটা কলাম নিব কত করে, 1 ইঞ্চি করে। ঠিক আছে, তাহলে আমি এখানে 1 ইঞ্চি দেবো। স্পেসিং মানে কলাম, একটা কলামের থেকে আরেকটা কলাম কতটুকু স্পেসিং হবে, স্পেস থাকবে কয়টা, তাহলে এখানে আমি মনে করো যে কত 5 পয়েন্ট এখানে দিলাম, আমি 1 একটু বাড়াই দিলাম। ঠিক আছে, বা এখানে 1 দিলাম। হ্যাঁ, আচ্ছা, দেন এখানে 1 নাম্বার কলামের কাজ শেষ, আমার এখন 2 নাম্বার কলাম, এই যে ইকুয়াল কলাম উইথ, এটা না দিয়ে কি করব, আমি এটা কেটে দেব, কেটে দিলে এখন এই যে এখানে টিক চিহ্নটা দিলে সবগুলো কলাম সেম একই সাইজে আসবে। আমি 4টা কলাম নিছি না, 4টা কলাম এই মাপে আসবে। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এক একটা এক এক রকম আসবে, একটা হ্যাঁ ছোট হবে। দেন আমি এই যে এই হ্যাঁ টিক চিহ্নটা তুলে দেব, তুলে দিয়ে আমার ইচ্ছা মতো আমি কলামগুলো 1 নাম্বার কলাম যত হবে, 2 নাম্বার কলাম যত হবে, এভাবে আমি সাজায় নিব। ঠিক আছে, এখন কথা আছে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। এখানে যদি 20টা পেজ থাকে তাহলে 20টা পেজে কি আমি কলাম নিব, এমন আছে আমি 3টা পেজে কলাম নিব, বাকিগুলো নিব না। ঠিক আছে, বা আমি যে পেজে কাজ করতেছি ওই পেজে কলাম নিব। তাহলে এখানে যায় আমি দেখব এই যে হোল ডকুমেন্টে ক্লিক করব, তাহলে দিস পয়েন্ট ফরওয়ার্ড মানে এরপর থেকে যা আসবে সে ওইগুলাতে নিবে। এখন আমার এখানে একটা কাজ করে নিই, তাহলে আরেকটা পেজ নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে, আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক পেজ 2টা না, হ্যাঁ, তাহলে এখন আমি কাজ করি, এই যে আমি 2 নাম্বার পেজে কাজ করি এখন। হ্যাঁ, 2 নাম্বার পেজে আমি কি নিব, কলাম নিব। এই 2 নাম্বার পেজে গেলাম, মোর কলামে গেলাম, এখানে আমি কয়টা কলাম নিব, যে 4টা কলাম নিয়েছিলাম 4টা কলাম নিব, নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে ইকুয়াল আসবে, ইকুয়াল ইচ্ছা মতো ইকুয়াল, যদি সবগুলো একই রাখো তাহলে ইকুয়াল থাকবে, আর না হলে আমি যদি চেঞ্জ করে দিতে চাই, যেমন এটা আমি 1 দিলাম, এটাকে আমি 2 দিলাম। ঠিক আছে, 2 দিলাম, তারপরে এই 4 নাম্বারটারে আমি 0.5 দিলাম। ঠিক আছে, 0.5। এখন এখানে ক্লিক করছি, দেখো দিস হোল ডকুমেন্ট অথবা দিস পয়েন্ট ফরওয়ার্ড,
এটা দিলে আমি যতগুলা নিচে আসবো ততগুলা এখন আমি এই যে ছোট বড় এই যে এক একটা এক এক রকম, ঠিক আছে, এক একটা এক এক রকম, যে সাইজ দিছি আমি সেই সাইজ অনুযায়ী আমি এখান থেকে করে ফেলছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, কয়টা কলাম নিলাম, মনে হয় 5টা কলাম নিলাম। এরপরে আমি কয়বার ব্রেক করব, 5বার, একবার, দুইবার, 3, 4, ঠিক আছে, কলাম ব্রেক হয়ে গেছে। তাহলে আমি এক মি দেন এক আইটি লিখলাম, এখানে এখানে মাই মেন সিং লিখলাম, মাই মেন এস আই এন জি এস মাই মেন সিং লিখলাম, এখানে লিখলাম 2200, দেন এখানে কি লিখলাম, সামথিং কিছু একটা লিখলাম, এটা লিখলাম, ঠিক আছে। এখন এই দেখেন এখানে আমি কি করছি, এখানে একটা আছে লাইন নাম্বার না, একটা একটা অপশন আছে লাইন নাম্বার, মানে আপনি এই ডকুমেন্টে কতগুলা লাইন লিখছেন, ঠিক আছে, সেটা এখানে লাইন নাম্বারে যায় কন্টিনিউয়াসে ক্লিক করবেন, তাই লাইন নাম্বার চলে আসলো। আপনি যদি এখানে অনেক নাম্বার অনেক কিছু লিখতেন, অনেক কিছু, এই যে দেখেন অটোতে সে কি করে নিতেছে, লাইন নাম্বার নিয়ে নিতেছে, ঠিক আছে, যে আপনার এখানে কতগুলা লাইন আছে সে কাউন্ট করতেছে। হ্যাঁ, না, এই যে এই লাইনগুলা লেখার লেখার লাইনগুলা, যে এখানে কতগুলা লাইন আছে, কতগুলা লাইন লিখছো, সে অটোতে কাউন্ট করতেছে এগুলা, ঠিক আছে, কোনটার পর কোনটা, ক্লিয়ার। আমার না থাকে তাহলে আবার লাইন নাম্বারে যাবেন, লাইন নাম্বারে যায় নানে ক্লিক করবেন, লাইন নাম্বার থাকবে না, কারণ আপনার লাগবে না। এখন আপনি যদি এই কলামগুলা না রাখতে চান, মানে কলামের এই দাগগুলা যদি না রাখতে চান, এই যে এখানে যে বর্ডার হয়ে আছে, এই বর্ডারগুলো যদি না আসতে চান, তাহলে আমরা শিখেছিলাম কি, ওয়ার্ড অপশনে যাব, ওয়ার্ড অপশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে যায় শো টেক্সট বাউন্ডারি, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এটা যদি আমি তুলে দেই, ওকে করি, দেন আমার এখান থেকে চলে গেছে, ঠিক আছে। তাহলে আপনার অরিজিনাল কি যে পেপারের কলামগুলো আছে এরকম হয়ে গেছে, ঠিক আছে, এরকম ভাবে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে এটা করতে পারি, ঠিক আছে। আমার টেক্সট বাউন্ডারি দরকার, তাহলে আমি আবার কি করতে পারবো, এই যে টেক্সট বাউন্ডারি যেটা, সেটা টিক চিহ্ন করে ওকে করে দেব, দেন টেক্সট বাউন্ডারি চলে আসলো, ক্লিয়ার। আচ্ছা, যেমন ধরেন এখানে ইনডেন্ট, ইনডেন্ট দিয়ে আমরা কাজ করেছিলাম যখন হোমে ছিল, তখন এখানে ইনডেন্ট নামে একটা অপশন ছিল, ঠিক আছে। তো এখানে একটা ইনডেন্ট আছে, এই ইনডেন্ট নিয়ে আমরা কাজ করব। সেই কাজটা কি, যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার লেখাটা সবসময় কি হবে, আমার 1 ইঞ্চি লেফটে হবে, ঠিক আছে, সবসময় আমার কোথায় হবে, 1 ইঞ্চি লেফট থেকে শুরু হবে। তাহলে আমি এই যে দেখেন সবসময় আমার 1 ইঞ্চি, আমি যতই লিখি এখন আমার কই থেকে হবে, 1 ইঞ্চি লেফটের থেকে শুরু হবে, এই যে, ঠিক আছে, যেখান থেকে লিখি না কেন আমার 1 ইঞ্চি লেফটের থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে ইনডেন্ট, ঠিক আছে। আমার যে রাইটে যদি আমি একটু 1 ইঞ্চি জায়গা খালি রাখতে চাই, বা ½ ইঞ্চি জায়গা 0.5 যদি আমি জায়গা খালি রাখতে চাই, তাহলে দেখেন আমি এখন যদি লিখি, তাহলে এই যে দেখেন 0.5 ইঞ্চি সে রাইট সাইড থেকে খালি রাখতেছে, এটা হচ্ছে ইনডেন্টের কাজ। এই যে বিফোর আফটার, এই যে এখানে যদি আপনি মানে বিফোর প্যারাগ্রাফ আর এটা হচ্ছে আফটার প্যারাগ্রাফ স্পেসটা, ঠিক আছে, এখানে যদি আমি বাড়ায় দিই, যেমন ধরেন আমি 20 দিলাম, তাহলে সে কি করে দেখেন জায়গা নিয়ে নিবে, ঠিক আছে, সে এই যে সামনে, হ্যাঁ সামনে জায়গা নিয়ে নিবে। দেখেন আমি যদি দিই, কত দিব আমি, 10 দিলাম, হ্যাঁ হ্যাঁ, কোনটা হোমের যে ইনডেন্টটা, এই ইনডেন্ট হলো একটা নির্দিষ্ট লাইনকে করা নিয়ে আসা, আর এখানে পেজ লেআউটের যে ইনডেন্টটা আছে, এই ইনডেন্টটা হলো যে পুরো একটা ডকুমেন্ট, পুরো পেজের প্রত্যেকটা, হ্যাঁ পুরো পেজের প্রত্যেকটাকে সে কি করতে পারবে, ওই অত জায়গা খালি রেখে সে শুরু করবে, ঠিক আছে, যত ইঞ্চি তোমার এখানে দেওয়া হবে তত। আচ্ছা, দেন আমি এখানে দেখলাম এখানে একটা আছে কি ওয়াটারমার্ক, আমি এখন দেখবো ওয়াটারমার্ক পেজ কালার কিভাবে করে, বিভিন্ন ধরনের পেজ বর্ডার আছে, এই পেজ বর্ডারগুলো দেখবো, ঠিক আছে। তো পেজ বর্ডারগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমি ওয়াটারমার্ক করব। ওয়াটারমার্ক মানে কি জল ছাপ, আমরা বিভিন্ন ধরনের পেজের ভিতরে দেখি যে জল ছাপ থাকে, লেখা থাকে, একটা লেখার ভিতরে কোনো একটা কিছু লেখা থাকে, যেমন এখানে আমি লিখলাম, হ্যাঁ, যে বিভিন্ন একটা ডকুমেন্ট, ঠিক আছে, ডকুমেন্টটা অনেক কিছু লেখা আছে, হুম, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই এই কাজগুলা জল ছাপের, ধরেন এখানে আমি একটা ডকুমেন্ট লিখলাম, হ্যাঁ, এই ডকুমেন্টটা কি হলো,
এই যে এরকম করে একটা পুরো একটা ডকুমেন্ট লিখলাম, ঠিক আছে। লেখার পরে এখন আমার এখানে জল ছাপ দিতে হবে, ঠিক আছে। তো জল ছাপে আমি ওয়াটারমার্ক যাব, ওয়াটারমার্কে যাই এখানে বিভিন্ন 4-5টা ওয়াটারমার্কের সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখন আপনার তো এইগুলো যদি সিলেক্ট করেন তাহলে এই লেখাটা কনফিডেন্সিয়াল সিলেক্ট করে কনফিডেন্সিয়ালে চলে আসবে। এখন আপনি কাস্টম ওয়াটারমার্কে যাবেন, কাস্টম ওয়াটারমার্কে যায় এখানে দেখেন নো ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে, আর এটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, আর এটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। আপনি যদি পিকচার ওয়াটারমার্ক করতে চান তাহলে পিকচার ওয়াটারমার্ক করতে পারবেন, টেক্সট ওয়াটারমার্ক করতে চাইলে লেখার ওয়াটারমার্ক করতে চাইলে লেখাও করবেন। তাহলে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজটা কি হবে, টেক্সট। আপনি কি এখানে ওয়াটারমার্ক করতে চান, এই যে টেক্সট যে এখানে আছে, এই যে টেক্সট, এখানে যে আপনি আপনার যেই লেখাটা ওয়াটারমার্ক করতে চান সেই লেখাটা আপনি করবেন। যেমন আমি দিলাম পিএল, ঠিক আছে। পিএল যে আমি এই সাইজ থাকবে O2, আমি ইচ্ছা করলে এখানেও সাইজ দিতে পারি, ফন্টের সাইজ, ঠিক আছে, কালার। হ্যাঁ হ্যাঁ, না আমি ফন্টের সাইজটা ওয়াটারমার্ক যে করব আমি ওই ওয়াটারমার্কের, হ্যাঁ 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 হ্যাঁ, এই অক্ষরগুলো কতটুকু বড় হবে, ফন্ট সাইজ O2 দিলাম। আমি এখানে কালার দিতে পারি, বিভিন্ন ধরনের কালার আছে, আমি যে কোনো একটা কালার দেবো। আমি অবশ্যই ওয়াটারমার্ক হালকা কালার দেবো, ঠিক না, গাঢ় কালার তো অবশ্যই দেবো না। তাহলে আমি এখান থেকে হালকা কালার দিলাম। হ্যাঁ, এই ওয়াটারমার্কটা কি ডায়াগোনাল হবে নাকি হরাইজন্টাল হবে, ঠিক আছে, আমি দিলাম ডায়াগোনাল। দেন অ্যাপ্লাই করলাম, এই দেখেন ওয়াটারমার্ক চলে আসছে, এই যে, ঠিক আছে। আর হরাইজন্টাল, এটা হলো ডায়াগোনাল, হরাইজন্টাল দিলে এরকম লম্বা লম্বি আসতো, ঠিক আছে। তো এরকম করে ওয়াটারমার্ক আমরা বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক ইউজ করতে পারি, ঠিক আছে, এই যে ইউজ করতে পারি। এখন আমার দরকার যে আমার একটা পিকচার ওয়াটারমার্ক করব, ঠিক আছে। তাহলে এখানে যদি আপনার দরকার না হয়, এই ওয়াটারমার্কটা যদি দরকার না হয়, তাহলে আপনি রিমুভ ওয়াটারমার্ক দিবেন, চলে যাবে, ঠিক আছে। এখন আপনার কি একটা পিকচার ওয়াটারমার্ক করা দরকার, কাস্টম ওয়াটারমার্কে যাবো, যায় হ্যাঁ পুরো পিস লেখার পরে করা যাবে, কোনো সমস্যা, আগে করতে হবে পরে করতে হবে এমন কোনো বিষয়, আপনি যে সময় ইচ্ছা ওই সময়। এই যে আমি লিখছি, লিখার পরে করলাম না, আপনি ইচ্ছা করলে এর আগেও করতে পারেন, ব্ল্যাঙ্ক পেজেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটা পিকচার ওয়াটারমার্ক করবেন, তাহলে এখন পিকচারটা আপনি কি করবেন, সিলেক্ট করবেন, হ্যাঁ, সিলেক্ট করে কোত্থেকে পিকচারটা আনবেন সেই পিকচারটা নিয়ে আসেন। যেমন আমি এখান থেকে যেয়ে এখান থেকে এই জিনিসটাকে আমি ওয়াটারমার্ক করব, ঠিক আছে। যেমন এটাকে করলাম, ফ্লাওয়ারটাকে ইনসার্ট সিলেক্ট করে, অথবা ডাবল ক্লিক করলে সেটা ইনসার্ট হয়ে যাবে, তাহলে ইনসার্টে ক্লিক করেন, ইনসার্টে ক্লিক করে এখন এই ওয়াটারমার্কটা কি, ওকে, এই যে ওয়াটারমার্ক চলে আসছে, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এরকম করে পিকচারও ওয়াটারমার্ক করতে পারেন, ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা সেটা ওয়াটারমার্ক করবেন। আচ্ছা, দেন আমরা দেখি পেজ কালার, বিভিন্ন ধরনের পেজ কালার থাকে, হ্যাঁ, যে অন্য এখানে তো সাদা কালার, হ্যাঁ, ডিফল্টভাবে সাদা কালার। এখন আমি এটার কালার করবো এই পেজটাকে, তাহলে আমি এরকম করে এখানে অনেক ধরনের কালার আছে, আপনি ইচ্ছা মতো এখানে কালার সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। মোর কালারে গেলে এখানে কোটি কোটি কালার আছে, এখান থেকে এই যে কাস্টমে যাবেন, এটা স্ট্যান্ডার্ড কালার, ঠিক আছে, যে একটা একটা করে এখানে সিলেক্ট করা আছে এখান থেকে। আর আপনি কাস্টমে যাবেন, এখানে অনেক ধরনের কালার আছে, আপনি ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, কালার করতে পারবেন আপনার পেজটাকে, ঠিক আছে। যেমন আমি এই কালারটা করলাম, দেন ওকে সিলেক্ট করলাম, পেজ কালার হয়ে গেছে এরকম, হ্যাঁ। তাহলে আমি যদি পেজ কালার কি লাগে না লাগে, তাহলে সেক্ষেত্রে এই যে পেজ কালার যদি না লাগে, বর্ডারে ক্লিক করতে না, হ্যাঁ হ্যাঁ, না। এখন আমার কি আরেকটা আছে, যে এখানে আছে পেজ বর্ডার, বিভিন্ন ধরনের আমরা পেজের মধ্যে বিভিন্ন ধরনের কি দেখি, বর্ডার দেখি, ঠিক আছে। এই পেজ বর্ডারে যাব, পেজ বর্ডারে যায় এখানে নানে ক্লিক করা আছে, আপনি ইচ্ছা করলে এই যে বক্স নিতে পারেন, এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে। এই যে শেডো নিতে পারেন, 3D নিতে পারেন, ঠিক আছে। কাস্টমে যায় আপনি আরো অনেক কিছু নিতে পারেন, যেমন আমি নিলাম সে বক্স নিলাম, ঠিক আছে। এখন বক্সের এই যে চারপাশে যে আমার ইটা হবে, হ্যাঁ, এই যে বাউন্ডারিটা হবে, বাউন্ডারিটা কেমন হবে, এরকম হবে নাকি আরেকটু গাঢ় হবে না কি হবে, যেমন আমি দিলাম এরকম হবে, ঠিক আছে। তাই আমি দেখেন এই যে বর্ডার হয়ে গেছে, হ্যাঁ। আপনার এখন এগুলা দরকার নাই, আপনি ভিন্নভাবে দেবেন, বিভিন্ন ধরনের ফুল দেখি, ফুল পাখি, হ্যাঁ, এরকম যদি দিতে চান, তাহলে আপনি এই যে দেখেন এখানে আর্ট নামে একটা অপশন আছে, কি আছে, আর্ট নামে একটা অপশন আছে, আর্টে ক্লিক করবেন, তাহলে এখানে অনেক ধরনের জিনিস আছে, আপনি ইচ্ছা মতো যেটা, যেমন আমার স্টার দরকার, স্টার দিব, এই যে এখানে স্টার যে, ওকে, দেন আমার এই দেখেন এখানে পেজ বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। যেগুলা পেজ ছিল সবগুলাই পেজ কি হয়ে গেছে গা, বর্ডার হয়ে গেছে গা। আপনি এখান থেকে যে হোল ডকুমেন্ট দিবেন না, আমি হোল ডকুমেন্ট চাই না, আমি এখানে দুইটা পেজ কাজ করব, আমি শুধু কি এই পেজটাতে দিব, তাহলে এই পেজ দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, মানে আপনি প্রথম পেজটাকে যদি শুধু করতে চান, তাহলে প্রথম পেজ দিয়ে দেন ওকে ক্লিক করবেন, তাহলে দেন আপনি সেকেন্ড পেজ থেকে চলে গেছে, ঠিক আছে।
আপনি এভাবে আপনি কি করতে পারেন, পেজ বর্ডার, বিভিন্ন ধরনের বর্ডার এখান থেকে দিতে পারেন ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো আপনি বর্ডার দিয়ে। এই পেজটা আমি করলাম বিভিন্ন ধরনের কি করলাম, সাইজ করলাম। এখন আমার এই পেজটাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে প্রিন্ট করতে হয়। দেখেন এখানে কুইক অ্যাক্সেস টুলবার নামে একটা টুলবার আছে, এই যে এখানে, ঠিক আছে। এই কুইক অ্যাক্সেস টুলবারে, হ্যাঁ, এই টুলবারে আমার আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের জিনিস এনেও রাখতে পারেন। আবার এখানে কিছু কিছু দেখেন এটা ছিল না, আমি কিন্তু নিয়ে আসছি, প্রিন্ট প্রিভিউ আগে ছিল না, আমি কি করছি নিয়ে আসছি। এখানে দেখেন এই যে তীর চিহ্নের মতো একটা অপশন আছে, হ্যাঁ, যে এই তীর চিহ্নের মধ্যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে আপনি ক্লিক করবেন, যা যা এখানে টিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, যা যা টিক চিহ্ন দেওয়া আছে আপনি সেগুলো এখানে আছে, প্রিন্ট ভিউ আছে, সেভ আছে, এই যে এটা হলো সেভ বাটন, এই যে এটা হচ্ছে প্রিন্ট ভিউ বাটন, আর এটা হচ্ছে রিডু আন্ডো, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের যে ড্র টেবিল, এরকম কুইক অ্যাক্সেস টুলবার, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। এই জিনিসটা আপনি এখান থেকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন আমি এখান থেকে কাস্টমাইজ করব, কিভাবে কাস্টমাইজ করব, এই যে দেখেন রিবন বারটা আছে না, এই যে হোম, এখানে আপনি যা রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্স আসার সাথে সাথে, ঠিক আছে, আপনি যদি ডায়লগ বক্স আসার সাথে সাথে এখানে দেখেন কি কি জিনিসগুলো আপনি কি কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে যাবেন, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে অপশনগুলো দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে সবগুলো দিতে পারেন, আর ইচ্ছা করলে যে আমার যেগুলো দরকার আমি সেগুলো দেবো। কীরকম, যেমন আমি বিভিন্ন ওপেন ফাইলটা দরকার আমি ওপেন ফাইল দিব, ইমেল ফাইল দরকার আমি ইমেল দিব, দেন আমার রিডু আন্ডো দরকার, এই যে রিডু, কুইক প্রিন্ট দরকার আমার কুইক প্রিন্ট দরকার, তাহলে আমি কি করব, কুইক প্রিন্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অ্যাড কি করব, অ্যাডে ক্লিক করব, তখন এটা অ্যাড হয়ে গেছে। এই যে এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, এই টুলবারে কি কি শো করবে এটা। এখন মনে করেন যে আপনার কোনো কিছু দরকার নাই, ঠিক আছে, যেমন আমার প্রিন্ট প্রিভিউ যদি বা কুইক প্রিন্ট যদি আপনার দরকার না হয়, যে দরকার আছে, আমি এটা কি করলাম, অ্যাড করলাম, অ্যাড করলে ওকে, তাহলে দেখেন এই যে চলে আসছে এখানে। এখন আমার দরকার নাই, তাহলে কি করব, রিবন বারে যাব, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে যেতে পারি, অথবা এই অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন, ওয়ার্ড অপশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্সে যে কুইক অ্যাক্সেস টুলবার নামে একটা কি আছে, হ্যাঁ, সরি, কাস্টমাইজ, কাস্টমাইজে যে আমি কি করব, এখানে কাস্টমাইজ করব, কোথায়, এই যে এখন আমার কুইক প্রিন্ট দরকার নেই, তাহলে আমি এই যে কুইক প্রিন্টে করে ক্লিক করে রিমুভে ক্লিক করব, রিমুভে ক্লিক করে ওকে ক্লিক করব, তাহলে আমার কি চলে যাবে, এখান থেকে আছে এটা নাই। এখন আপনি প্রিন্ট করবেন এই পেজটাকে, তো আপনি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে গেলে আপনি এর আগে দেখতে চান, এর আগে কি করবেন, কিরকম প্রিন্ট হবে, তাহলে আপনি প্রিন্ট প্রিভিউ ক্লিক করবেন, কোথায়, প্রিন্ট প্রিভিউ। এখন এখানে যদি আপনার প্রিন্ট প্রিভিউ না থাকে, তাহলে এইভাবে কুইক অ্যাক্সেস টুলবারটা আনতে পারেন। আর যদি মনে করেন যে এখানে আনা নাই, আপনি আনতেও পারেন না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, তাহলে অফিস বাটনে ক্লিক করবেন। অফিস বাটনে ক্লিক করে এই যে দেখেন এখানে প্রিন্ট নামে একটা অপশন আছে, প্রিন্টের এখানে যাবেন, দেখেন প্রিন্ট, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, তিনটা অপশন আছে। আমি যদি প্রিন্ট প্রিভিউ দিই, তাহলে এরকম চলে আসতেছে, আপনার পেজটা এরকম ভাবে প্রিন্ট হবে, সে দেখাচ্ছে, ঠিক আছে, আপনার পেজটা কিরকম ভাবে প্রিন্ট হবে সে কি কি করতেছে, দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনার যদি প্রিন্ট প্রিভিউ দেখা শেষ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, প্রিন্ট করবেন। প্রিন্ট করতে গেলে এই যে প্রিন্ট এখানে অপশন আছে, আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন, তাহলে আপনার একটা ডায়লগ বক্স আসবে। আপনার কি আসবে, এখানে একটা ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্সের মধ্যে দেয়া থাকে অল কারেন্ট পেজ, ঠিক আছে। এখন অল কারেন্ট, এখানে আপনার যদি ধরেন 20টা পেজ থাকলো, 20টা, হ্যাঁ, 20টা পেজ নিয়ে আপনি ডকুমেন্ট নিয়ে কাজ করছেন, তাহলে আপনি যদি অলে ক্লিক করেন, তাহলে 20টা পেজ সে কমান্ড নিয়ে নিছে, প্রিন্ট করবে 20টা পেজ। আর আপনি যদি যেই প্রিন্টটা এখন যেই প্রিন্টে আছেন, যেই পেজটাতে আমি যদি আরো 2-3টা পেজ নেই, এখানে কয়টা পেজ আছে আমার, 2টা পেজ আছে না, হ্যাঁ, 2টা পেজ আছে। তা আমি যদি এই 2টা পেজে আমি যদি যখন প্রিন্টের কমান্ড দিব, যখন আমি কি করব, এই যে এখান থেকে যায় প্রিন্ট প্রিভিউ দেখলাম, যখন আমি প্রিন্টে কমান্ড দিব, কমান্ড দেওয়ার সাথে সাথে সে কারেন্ট পেজ যদি আমি দিই, তাহলে সে, আমি 1 নাম্বার পেজে আছি, 1 নাম্বার পেজটাকে সে কি করবে, কপি করবে, 1 নাম্বার পেজটাকে সে প্রিন্ট করবে। এখন এইদিকে দেওয়া আছে নাম্বার অফ কপিস, আপনি কতটা, এই 1 নাম্বার পেজটা কয় কপি লাগবে, 5 কপি 10 কপি আপনার লাগতে পারে না একটা ডকুমেন্ট, হ্যাঁ, তাহলে একটাই 10, তার মানে এখানে নাম্বার অফ কপি 10 কপি দিয়ে আসলাম, ঠিক আছে। এখন এটা হলো কারেন্ট পেজ, আর অল পেজে কি আপনার যতগুলা পেজ আছে সবগুলা পেজ। এখন হ্যাঁ, এখন আপনি এখানে নাম্বার অফ কপিস এখানে আমি 10 দিয়ে রাখছি, তাহলে এই 2টা পেজই 10টা করে কপি হবে,
ঠিক আছে, দুইটা পেজে কয়টা কয়টা করে কপি হবে? 10টা করে কপি হবে, 10 কপি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তার মানে এই দুইটা পেজ 20টা বের হবে। ঠিক আছে, এখন এখানে দেখেন নেম প্রিন্টার, মানে আপনার এখানে 5টা প্রিন্টার থাকতে পারে না আপনার অফিসে? 5টা প্রিন্টার থাকতে পারে না? 5টা প্রিন্টারের সাথে এই কম্পিউটারটা নেটওয়ার্কিং করা আছে, মানে 5টা প্রিন্টারের সাথে সংযোগ আছে। ঠিক আছে, তাহলে এখন আপনি কোন প্রিন্টার থেকে করতে চাচ্ছেন? এখানে দেখেন সেন্ড টু ওয়ান নোট 2000, এখানে প্রিন্টারের নাম থাকবে। ঠিক আছে, আপনি যে প্রিন্টার এখানে দিয়ে করতে চাচ্ছেন, ঠিক আছে, ওই প্রিন্টার এখানে দিয়ে সিলেক্ট করে দেন ওকে প্রেস করবেন, তাহলে সে কি হয়ে যাবে, প্রিন্টের জন্য কি কমান্ড নিয়ে নেবে। দেন আপনি কাগজ দিবেন, প্রিন্ট হতে থাকবে, কাগজ দিবেন, প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে। আচ্ছা আমি এক প্রশ্ন করি, হ্যাঁ যে আমি দেখছি আমাদের একটা মিটিং এ কাজ করছিলাম। হ্যাঁ, জাস্ট খালি কারেন্ট পেজ দিবেন। আর যদি আপনি সবগুলো পেজ দরকার হয়, 10টা পেজে কাজ করছেন, 10টা পেজে যদি দরকার হয় তাহলে অল দিবেন, এবং 10টা পেজই 1 কপি করে দরকার তাহলে 1 কপি দিবেন, 10টা পেজ 2 কপি করে দরকার তাহলে 2 দিবেন। ঠিক আছে, মানে আমার আর এখান একটা থেকে পেজ এক কপি দরকার আর নেক্সট পেজটা দুই কপি দরকার এমন, একটা পেজ মানে কি ফার্স্ট করবেন? পেজটা আমার এক হ্যাঁ, কপি দরকার। আপনি কি করলেন, 10টা পেজ করলেন, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, এরকম পেজ নাম্বার থাকবে। আপনি চাচ্ছেন শুধু আপনার অড পেজ, মানে বিজুর যেগুলো পেজ আছে, বিজুর সংখ্যার এগুলো শুধু প্রিন্ট করবেন, তাহলে এখানে প্রিন্ট অপশনে যাবেন, যে কি করবেন, এই যে অড পেজে যদি ক্লিক করেন তাহলে শুধু বিজুর যেগুলো আছে সেগুলো প্রিন্ট হবে। আর কি ইভেন্ট মানে জুর, তাহলে আপনি এখানে ইভেন্ট ক্লিক করলে জুরগুলা চলে আসবে, শুধু জুন নাম্বারের যে পেজগুলো আছে সেগুলো আপনি কি করবেন, চলে আসবেন। আর অল পেজেস ইন রেঞ্জ মানে সে এই ডকুমেন্টের ভিতরে যা আছে সব। আমরা এখন দেখব মেইলিং। মেইলিংয়ে কি আছে, যেমন আমরা একটা ডকুমেন্ট যদি আমরা তৈরি করি, সেই ডকুমেন্টে যেমন ধরেন আপনি আপনার একটা কোম্পানি আছে, কোম্পানিতে 100 জন ক্লায়েন্ট আছে, 100 জন ক্লায়েন্টে একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে 100 জন ক্লায়েন্টকে আপনি আমন্ত্রণ দিবেন, তো 100 জনকে 100 জনের জন্য লেটার কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে যেমন ধরেন আমি লিখলাম টু, টুর পরে নিচে আসলাম, নিচে এসে আমি নাম দিলাম টু কি রাজীব হাসান, রাজীব হাসান, তারপরে কি থাকে, ডেজিগনেশন থাকে, হ্যাঁ হ্যাঁ ডেজিগনেশন থাকে, সিইও, সিইও, সিইও। ঠিক আছে, সিইও, দেন থাকে কি, যে তার কোম্পানি নেম থাকে। ঠিক আছে, সিইও কোন কোম্পানি, যেমন গ্রামীণ ফোন, GRAM গ্রামীণ ফোন, PHONE, গ্রামীণ ফোন লিমিটেড, এলটিডি। LTD। সে কোথায় থাকে, তার এইগুলো দিলাম। দেন কি থাকে, একটা সাবজেক্ট থাকে, ঠিক আছে, অথবা ঠিকানা থাকে কি ঢাকা, ঢাকা কত 1212 থাকলো। ঠিক আছে, দেন কি সাবজেক্টটা থাকে, আপনি কেন তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, দেন সাবজেক্ট থাকে। ঠিক আছে, কি সাবজেক্টে আপনি তাকে আমন্ত্রণ, আমি একটা শর্টকাট করি, যেমন ধরেন সাবজেক্ট দিলেন এটা, দেন কি থাকে স্যার, ঠিক না, কমা এখানে থাকে, যেমন ধরেন থাকলো এরকম, আপনি আপনার লেটারটা বডিটা ক্রিয়েট থাকবে করলেন, লেখা। হ্যাঁ বডিটা থাকবে লেটারের। ঠিক আছে, এরকম করে আপনি ক্রিয়েট করলেন, দেন গেলেন, দেন এরকম করে এরকম থাকলো, দেন একটা কিছু থাকে, পরে কি সিনসিয়ারলি, বা কি কি থাকে, সিনসিয়ারলি না, হ্যাঁ সিনসিয়ারলি বানান কি সিনসিয়ারলি, হয়েছে, SIN SINC সি। RIL না, সিইআর। মনে করেন আপনার হলো যে এখানে একজনের, এখন আপনি যদি কি করেন, আপনার 100 জন ক্লায়েন্ট আছে, আপনার কোম্পানির 100 জন ক্লায়েন্ট আছে, তো 100 জনের জন্য আপনার এইরকমভাবে লেটার ক্রিয়েট করতে হবে না? তাহলে এটা যদি 100 জনের জন্য এরকমভাবে ক্রিয়েট করতে হয়, আপনার অনেক সময়ের ব্যাপার, কিন্তু আপনি এই জিনিসটা জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করে খুব কম সময়ে আপনি এটা করতে পারেন। কীরকম, যে এই যে আপনার আছে টু রাজীব হাসান, সিইও, গ্রামীণ ফোন লিমিটেড, ঢাকা 1212, এই একটা ফরম্যাট আপনি তৈরি করবেন, এরকম করে তৈরি করে দেন আপনি কি করবেন, এইটুকু নাই করে দেবেন, নাই করে দিয়ে এই যে ফরম্যাটটা, এই একটা ফরম্যাট তৈরি করে আপনি 100 জনের একটা ডাটাবেস তৈরি করবেন। কীরকম ভাবে, এই যে মেলিংয়ে আমি যাব, যে এখানে দেখেন সিলেক্ট রিসিপিয়েন্ট নামে একটা অপশন আছে, কি আছে, সিলেক্ট রিসিপিয়েন্ট, এই যে সিলেক্ট হ্যাঁ রেসিপিয়েন্ট। সিলেক্ট রিসিপিয়েন্ট নামে একটা অপশন, এখান থেকে যে টাইপ নিউ লিস্ট, আপনার যদি ডাটাবেস তৈরি করে থাকে তাহলে তো হইলোই, আর যদি না করে তৈরি করে থাকে
তৈরি করা থাকলে ইউজ এক্সিস্টিং লিস্ট দিব, আর তৈরি করা না থাকলে টাইপ নিউ লিস্ট দিব। নিউ লিস্ট দিয়ে এখানে একটা ডায়লগ বক্স আসলে উইজার্ড আসছে, সেই উইজার্ডে দেখেন লেখা আছে নিউ অ্যাড্রেস লিস্ট। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ঠিক আছে। হ্যাঁ, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, জিপ কোড, হ্যাঁ, কান্ট্রি, এরকম বিভিন্ন ধরনের অপশন আছে। এখন আপনার এই সবগুলো অপশন তো দরকার নাই। আপনি কি থাকবে, নাম থাকবে, পোস্ট থাকবে, ডেজিগনেশনটা থাকবে, কোম্পানি নেম থাকবে, আর ঠিকানাটা থাকবে, ঠিক আছে, অ্যাড্রেসটা থাকবে, আর কিচ্ছু না, সিটি নেমটা। তাহলে আপনি কোথায় যাবেন, কাস্টমাইজ কলাম ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে যে অপশনগুলো ছিল ওই অপশনগুলো এখানে চলে আসছে। তা আপনি কি টাইটেল দরকার নেই তাহলে ডিলিট করে দিবেন, ঠিক আছে। টাইটেল দরকার নেই তাহলে কি করবেন, ইয়েস, ঠিক আছে। ফার্স্ট নেম দরকার আছে তাহলে থাক, লাস্ট নেম দরকার নেই, ডিলিট, ঠিক আছে। কোম্পানি নেম, কোম্পানি নেমের দরকার আছে, ঠিক আছে না, কোম্পানি নেমের কি আছে, দরকার আছে। তো কোম্পানি নেমের আগে কি থাকে, ডেজিগনেশন থাকে না। তাহলে আমি একটা কি করব, ডেজিগনেশনের জন্য একটা কি লিখব, ডেজিগনেশন, ডিই জি আই, না সরি, DESIGNATION, ডেজিগনেশন, ঠিক আছে না। দেন ওকে ক্লিক করব, তাহলে আমার এই যে এখানে কি আসলো, ডেজিগনেশন আসলো। কোম্পানি নেম লাগবে, অ্যাড্রেস লাইন 1, একটা অ্যাড্রেস লাইন আপনার ইচ্ছা করলে রাখতে পারেন, আর যদি না চান তাহলে ডিলিট, ইয়েস। কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 2, ডিলিট, ইয়েস। সিটিটা আমার থাক, ঠিক আছে, স্টেটটা দরকার নাই, ওকে, ইয়েস। কান্ট্রি ইচ্ছা করলে রাখতে পারেন, যেগুলো আমার দরকার নাই তাহলে আমি এটা করব না। ফোন নাম্বার দরকার নাই, করব না। ওয়ার্ক ফোন দরকার নাই, লাগবে না। ইমেল দরকার নাই, লাগলে দিবেন, যেগুলো লাগবে। দেন ওকে, চলে আসলো। এখন ফার্স্ট নেম, তার জন্য একটা নামকে, তার নাম আছে, আমি কি দিছিলাম, রাজীব হাসান, রাজীব, বুঝতেছ, রাজীব হাসান। দেন ডেজিগনেশন, সে কি আছিল, সিইও, সিইও ছিল। কোম্পানি নেম, সে কি কোম্পানি নেমটা কি গ্রামীণ ফোনে ছিল, গ্রামীণ, গ্রামীণ ফোন লিমিটেড এলটিডি, ঠিক আছে না, এটা ছিল। সিটি কি ছিল, ঢাকা ছিল, DHAKA, ঢাকা ছিল। জিপ কোড কত ছিল, জিপ কোডের আগে আমরা কি দিই, একটা হাইফেন দিই না, শর্ট হাইফেন। তাহলে আমি শর্ট হাইফেন দিলে 1212 ছিল, 1212। আচ্ছা, এটা গেল, আমার একজন গেল, আমার তো 100 জন, 100 জনের জন্য আমি করব না, তাহলে নিউ এন্ট্রি, আবার নিউ এন্ট্রি দিলে আমি কি দেব, আবার যেমন ধরেন পিএল, পিএল, সে কি, সে হইল ম্যানেজিং ডিরেক্টর, এমডি, ঠিক আছে না। সে কোথাকার এমডি, সে হচ্ছে বাংলা লিংকের এমডি, BANGLA, বাংলা, LINK, বাংলা লিংকের এমডি, ঠিক আছে। সে তার ইটা কোথায়, ময়মনসিং, ময়মনসিং। সে কি, জিপ কোডটা হচ্ছে তার কত, 2200, ঠিক আছে, ওকে। দেন আবার নিউ এন্ট্রি, ঠিক আছে, নিউ এন্ট্রি। দেন শ্রীকান্ত, শ্রীকান্ত, সে হচ্ছে চেয়ারম্যান, CHAIR, চেয়ারম্যান। সে কোথায়, কিসের, কোন কোম্পানির চেয়ারম্যান, রবি, রবি, রবি এক্সিয়েটা লিমিটেড, এটা অনেক আছে। যেমন সে এটা, সে কোথায়, সে হচ্ছে ঢাকা, ঢাকা, ঠিক আছে, ঢাকা 1229 বা 1215 দিলাম, ঠিক আছে, এরকম। এখন আপনার যদি কোনো কিছু না লাগে তাহলে ডিলিট এন্ট্রি, যে এন্ট্রিগুলো করছেন সেগুলো যদি না লাগে তাহলে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট এন্ট্রি দেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনার একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, দেন ওকে, ঠিক আছে। আমি 3 জনের করলাম, আপনি যত ইচ্ছা তত করবেন, ওকে। ওকে করার সাথে সাথে আপনার ডাটাবেসটা কোথায় সেভ হবে, ঠিক আছে, সেই জিনিসটা আপনি চিনাবেন। যেমন আমি চিনালাম লোকাল ডিস্ক অ্যাপ, এটা অনেক বেশি এখানে, আচ্ছা, এটা কি নামে, যেমন আমার কি ক্লায়েন্ট নেম, CLIENT, ক্লায়েন্ট নেম দিয়ে আমি সেভ করলাম, ক্লায়েন্ট নেম। দেন সেভ, আমার এখন কি হয়ে গেছে গা, সেভ হয়ে গেছে গা ডাটাবেসে। আমি দেখি যে সেভ হইলো কিনা, কোথায়, VMware ক্লায়েন্ট নেম দিয়ে দেখেন, এক মিনিট, এটাতে করছি না, কোনটাতে করছি, এই যে যে ক্লায়েন্ট নেম, ঠিক আছে। এই এই হয়ে গেছে আমার ডাটাবেসটা, ঠিক আছে।
ওকে, দেন আমি দেখি আমার কি করতে হবে এখন। তাহলে এই জিনিসটা আমি লেটারটা এখন পুরোপুরি করব সবার জন্য, তিনজনের জন্য। দেখেন আমি লেটার বডিটা কিন্তু ক্রিয়েট করা, দেন এন্টার। এখানে যাওয়ার পরে আপনি দেবেন এখানে কি আছে, ইনসার্ট, এটা না, আপনি স্টার্ট মেইল মার্জে যাবেন। কোথায় যাবেন? ডাটাবেসটা ক্রিয়েট করার পরে স্টার্ট মেইল মার্জে যাবেন, যাওয়ার সাথে সাথে লাস্টে একদম দেখবেন স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা কি আসবে, বক্স আসবে, ডায়লগ বক্স। সেই ডায়লগ বক্সে এখানে দেখেন 6টা স্টেপ আছে। আমি যে কাজগুলো করছি না একটু আগে, ডাটাবেস ক্রিয়েট করলাম না, এই ক্রিয়েট করাতে সে 3টা স্টেপ হয়ে গেছে গা। এখন আর বাকি আছে 3টা। বাকি 3টা কিভাবে করবো, যে নেক্সট, আপনি শুধু নেক্সটে ক্লিক করবেন। 6টা স্টেপ পার হইতে হবে, নেক্সটে ক্লিক করেন, আবার নেক্সটে 6টা স্টেপ হয়, যে স্টেপ 6 যখন আসবে তখন এটা আপনি কেটে দেবেন। ঠিক আছে, কেটে দেওয়ার সাথে সাথে আপনার এখানে আসবেন কোথায়, এই যে ইনসার্ট মার্জ ফিল্ড। কীরকম মার্জ ফিল্ড, আপনার বিভিন্ন ধরনের ফিল্ড আমরা দেখাইছিলাম, ওই যে নেম, ডেজিগনেশন, এগুলো হচ্ছে ফিল্ড। তাহলে এই ফিল্ডগুলো আমি এখন কি করব, এন্ট্রি করব। আমি ফিল্ডগুলো কি করব, এন্ট্রি করব। সেইগুলা ফার্স্ট নেম ক্রিয়েট করলাম, দেন ওকে। ঠিক আছে, তারপরে কি সেকেন্ড কি থাকে, ডেজিগনেশন, রাজীব হাসান কি সিইও ছিল না, দেন এন্টার। তারপরে কি আছে, কোম্পানি নেম, সে তো গ্রামীণ ফোনের ছিল। তারপরে কি আছে, সিটি, সিটি কি, এখন এই সিটির সাথেই তো এই ঢাকার সাথে কি জিপ কোড থাকে না, তাহলে আর আমি এখন এন্টার প্রেস করবো না, এন্টার প্রেস না করে জিপ কোডটা আমি এখানে ক্লিক করে দেবো, শেষ, ঢাকা 1212। এখন আমার তার ইটা হয়ে গেছে না, হ্যাঁ একজনের হয়ে গেছে না। এখন তাহলে আমি যদি ওই যে রাজীব হাসানের পরে কাটটা করছিলাম, পিএলএরটা করছিলাম, এখন পিএলএরটাকে আনতে গেলে আমার আবার নতুন করে এখানে ইনসার্ট মার্জ ফিল্ডে যাব না, আমি কি করব, এখানে দেখেন প্রিভিউ রেজাল্ট যে বক্সটা আছে এখানে যায়, এই উপরে এখানে 1 শো করতেছে, দেখছেন বক্সের ভিতরে। হ্যাঁ, আমি 3 জনেরটা করছিলাম, এখানে 3 জনের ডাটাবেস ক্রিয়েট হয়ে আছে। আমি যখন এই যে এই চিহ্নটাতে ক্লিক করব, লাস্ট রেকর্ড যেটা, ঠিক আছে, এটাতে যখন ক্লিক করব তখন সে 2 নাম্বারটা চলে, সরি এটাতে না, এই যে এইটাতে নেক্সটে যখন আমি ক্লিক করব, ঠিক আছে, কোথায় ক্লিক করব, নেক্সটে যখন ক্লিক করব তখন 2 নাম্বার আসবে। 2 নাম্বারে কে ছিল, পিএল ছিল, সে এমডি ছিল, কি বাংলা লিংকের এমডি ছিল। হ্যাঁ, আপনার বডি কিন্তু সব আগে ঠিক আছে, এখন শুধু চেঞ্জ হচ্ছে কোনটা, এই যে 5টা, এই যে নাম চেঞ্জ হচ্ছে, ডেজিগনেশন, কোম্পানি নেম, আর কি আপনি যেগুলো ফিল্ড এন্ট্রি করছেন ওগুলাতে ডাটাবেসে ওগুলা চেঞ্জ হচ্ছে। এখন 3 নাম্বারে দেখেন, 3 নাম্বারে শ্রীকান্ত ছিল, সে চেয়ারম্যান ছিল রবির, ঠিক আছে, আর কি ঢাকা 1215। এরকম করে আপনি একটা খুব সহজেই 100 জনের কি করতে পারেন, ইনভাইটেশন লেটার ক্রিয়েট করতে পারেন খুব সহজে ডাটাবেসের। একই জিনিস আপনার বারবার লিখতে হইতেছে না, ক্লিয়ার জিনিসটা এখানে চলে আসছে। আমরা এখন একটা কি লিখবো, একটা জিনিস লিখবো, এ মাইনর বার্ড, এ মাইনর বার্ড। আরো লিখলাম এখানে মাইনর বার্ড লিখলাম, আই ইজ এ স্টুডেন্ট, দেন লিখলাম হি get up he get up early in the ni কি লিখছি, ng, he get up early in the morning। ঠিক আছে, এই জিনিসটা লিখলাম। দেন লিখলাম একটা জিনিস লিখলাম হচ্ছে my name name is Hasan, my name is something।
এই কয়েকটা জিনিস লিখলাম, ঠিক আছে। লেখার পরে দেখেন আপনি এখানে কিছু একটা লেখার নিচে কি আসছে, লাল চিহ্ন আসছে, কিছু লেখার নিচে নীল চিহ্ন আছে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস আছে। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যখন একটা ডকুমেন্ট লিখবেন, কখনোই এই ডকুমেন্টটা ভুল হওয়ার কথা না, আপনি যদি এখান থেকে রিভিউ করেন। কিভাবে? যে আপনার ভুলগুলো সে নিজেই কি করে দেবে, করে দেবে, ধরে দেবে যে আপনার এখানে এখানে ভুল আছে। আপনি এই লিখার পরে, ডকুমেন্টটা লিখার পরে কি করবেন, আপনি ডকুমেন্টটা লিখছেন, লিখার পরে সে আপনি কি করবেন, এখানে দেখেন স্পেলিং অ্যান্ড গ্রামার নামে একটা অপশন আছে। কি আছে? স্পেলিং অ্যান্ড গ্রামার নামে অপশন আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন একটা ডায়লগ বক্স আছে, সেই ডায়লগ বক্সে লেখা হচ্ছে যে মাই নেম ইজ সামথিং। এই যে নেমের বানানটা যে এখানে সে লাল হয়ে গেছে, কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। সে দেখাচ্ছে যে এই নেমটা এরকম হবে না, নট ইন ডিকশনারি, এটা ডিকশনারিতে নাই, মাইক্রোসফটের যে একটা ডিকশনারি আছে এই ডিকশনারিতে নাই। তাহলে সে কি হইতে পারে, আপনাকে সাজেশন দিছে, পরামর্শ দিছে। সাজেশন মানে কি, পরামর্শ না? সে আপনাকে পরামর্শ দিছে এই নেমটা এরকম না, এন এ এম ই হইতে পারে, ঠিক আছে। আপনি যদি এটা নিতেন নেন, তাহলে এম এ কি, এন এ এম ই যদি নেন, আপনি যায় এখানে তাহলে চেঞ্জে ক্লিক করবেন, চলে আসলো, ঠিক আছে। তারপরে দেখেন মাইমিন সিং যে লেখাটা আছে এটাতে সে কি করছে, রেড করে ফেলছে, বলছে নট ইন ডিকশনারি। তাহলে এটাতে কি সমস্যা, সমস্যাটা সে এখানে দিয়ে দিছে কি, যে নো স্পেলিং সাজেশন। এখানে এই মাইমিন সিং এর আগে আমি একটা স্পেলিং দিছিলাম, সে এটা কি করতেছে, স্পেলিং করাইতে না করতেছে, ঠিক আছে। নো স্পেলিং সাজেশন, তাহলে ইগনোর ওয়ান্স দিলাম, ওকে। তারপরে আমি কি করলাম, এখানে লেখা আছে যে বার্ডের পরে সে একটা কি দিয়ে দিতেছে, নীল কালার দিয়ে দিতেছে। এখানে সে আগেরটা ছিল নেমে ছিল বানান ভুল, এই জন্য লাল, যে ভুল হইলে লাল, আর এটা হলো গ্রেট মিস্টেক হলে লাল দেয়, আর গ্রেট মিস্টেক না হলে নীল কালার দেয়। এখানে বলছে যে এক্সট্রা স্পেস, এখানে আমার একটা স্পেস আছে। বার্ডের পরে লেখা যে কোনো আপনি ডকুমেন্ট সেন্টেন্স লিখবেন, লেখার পরে স্পেস দিয়ে আমাদের ফুল স্টপ নেয় না, আমার ফুল স্টপ দিতে হয় লেখার সাথে সাথে, ঠিক আছে। তাহলে সে এখানে সাজেশন দিছে যে বার্ড লিখে আপনাকে ফুল স্টপ ইউজ করতে হবে, তাহলে এখানে চেঞ্জ দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন এখানে পুরো সে কি করতেছে, মাইনর বার্ড, ঠিক আছে। এই পুরোটাই সে কি করতেছে, যে দেখাচ্ছে, এটা কেন ভুল দেখাচ্ছে, হয়তো বা কোনো একটা এখানে সবকিছু উল্টাপাল্টা আছে, এই জন্য কেন ভুল দেখাচ্ছে সেটা আমি নিজেও বলতে পারতেছি না। এখানে মেবি কোনো একটা ঝামেলা আছে, চেক গ্রামার হয়েছে, ঠিক আছে। এখানে গ্রামাটিক্যালি কোনো কিছু ভুল আছে এই জন্য, ঠিক আছে, তো ইগনোর দিয়ে দিলাম। আচ্ছা, পরে দেখেন এখানে একটা ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে আয়ের পরে ইজ দিছি, ঠিক আছে। আয়ের পরে কি দিছি, ই দিছি, এবং আইটা হচ্ছে ছোট হাতের। আমার ফুল স্টপের পরে অবশ্যই নতুন একটা সেন্টেন্স করতে গেলে সে কি বড় হাতের দিবে, ঠিক আছে না? তাহলে এই জন্য সে বড় হাতে সাজেশন করছে, এখানে আই হবে, ইফ হবে, ইন হবে, সব লেখার আপনি ভুল করলে ওটা সাজেশন দিবে সে। তাহলে আমি চেঞ্জ করলাম, তাহলে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। তারপরে দেখেন এখানে কি বলছে, যে এক্সট্রা স্পেসিং, এই যে আবার এক্সট্রা স্পেস ধরছে সে, এই এক্সট্রা স্পেস দিলাম। দেখেন তারপরে বলছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভুল ধরছে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্বের ক্ষেত্রে আপনার ভুল ধরছে, যে আয়ের পরে কখনো কি হয় না, ইজ হয় না, আয়ের পরে কি হয়, এম হয়, আই এম, আই ইজ এ স্টুডেন্ট হয় না, আই এম এ স্টুডেন্ট হয়। তাহলে সে এখানে ভার্বের ক্ষেত্রে ভুল ধরছে, ঠিক আছে, অক্সিলারি ভার্বটা ভুল আছে, সে এটা ধরছে, তাহলে এটা চেঞ্জ করে দিলাম। তারপরে দেখেন এখানেও ধরছে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। হির পরে আমি গেট দিছি, আসলে হির পরে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এরপরে ভার্বের সাথে এস বা ই এর যোগ হয়, তাহলে আমি হির পরে গেট দিছি, আসলে এখানে কি হবে, গ্যাটস হবে, ঠিক আছে। তাহলে সে এটা সাজেশন দিয়ে দিয়েছে যে এখানে গ্যাটস হবে, তাহলে আমি চেঞ্জ করলাম। দেন আমার সবগুলো এখন এই ডকুমেন্টটা ওকে আছে, আর কোনো ভুল নাই এই ডকুমেন্টের ভিতরে। তাহলে আপনি ইচ্ছা করলেও কি ভুল করতে পারবেন, একটা ডকুমেন্ট করলে ভুল হবে না। আপনি রিভিউতে যাবেন, রিভিউতে যায় স্পেলিং অ্যান্ড গ্রামারে যায় আপনি কি করবেন, ঠিক আছে। এখন আপনি দেখেন এখানে সামথিংটা, এই একটা ডকুমেন্ট আপনি লিখছেন, ডকুমেন্টটা একটা অর্ডিনারি ডকুমেন্ট হয়ে গেছে, যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে এটা তো সবাই ইউজ করে, আই এম এ স্টুডেন্ট। আপনি একজন সরকারি চাকরি ঊর্ধ্বতন কর্মকর্তা হলে স্টুডেন্টের জায়গায় আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি দেখেন কি যাবেন, যেমন আমি স্টুডেন্টের ক্ষেত্রে অন্য কিছু ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আপনি এই থেজুরাস নামে একটা অপশন আছে, থেজুরাস,
ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন এই যে স্টুডেন্ট যে জিনিসটা আছে এটার পরিবর্তে আপনি অন্য কিছু ইউজ করতে যাচ্ছেন, মানে এটার কি বলে এটাকে সিনোনিম। হ্যাঁ হ্যাঁ সিনোনিম, যে এটার পরিবর্তে স্কলার ইউজ করতে পারেন, আপনি কি করতে পারেন আন্ডার গ্রাজুয়েট ইউজ করতে পারেন, আপনি অ্যাপ্রেন্টিস ইউজ করতে পারেন, আপনি লার্নার, আই এম এ লার্নার অথবা আই এম এ অ্যাপ্রেন্টিস, যেটা আপনার যদি যেহেতু অ্যাপ্রেন্টিস যদি ভালো লাগে তাহলে অ্যাপ্রেন্টিস ইউজ করবেন। ইউজ করে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট, আপনি এখানে স্টুডেন্টের পরিবর্তে আপনি ইনসার্ট করে দেবেন অ্যাপ্রেন্টিস, আই এম এ অ্যাপ্রেন্টিস। এখান থেকে থেজুরাসে, এখন থেজুরাসে না যায় আপনি যদি ইচ্ছা করেন যে আপনার থেজুরাতে কষ্ট হইতেছে তাহলে আমি এখান থেকে দিব না, তাহলে আপনি এই যেই ওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করবেন এই ওয়ার্ডটার ওখানে যাবেন, যা রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখানে সিনোনিম নামে একটা অপশন আছে, এই যে সিনোনিম, ঠিক আছে, সিনোনিমে যাবেন, যা এই যে দেখেন ট্রেইনি, লার্নার, বিগিনার, ঠিক আছে, হ্যাঁ, এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আপনি যে কোনো একটা আই এম এ ট্রেইনি ইউজ করতে পারেন, এরকম করে সিনোনিম আপনি এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে মূলত এই জিনিসটা। এখন আপনি একটা ডকুমেন্ট লিখলেন, এই ডকুমেন্টে যেমন ট্রেইনি, আপনি ট্রেইনি, আপনার বস আপনাকে একটা ডকুমেন্ট করতে দিল, এই ডকুমেন্টের ভিতরে ট্রেইনি শব্দটা আছে, এই ট্রেইনি শব্দটা কেন ইউজ করছে আপনার বস এটা আপনি বুঝতে পারতেছেন না যে ট্রেইনি কেন সে ইউজ করলো, তাহলে আপনার এখানে ট্রেনির ওখানে যাবেন, ট্রেনির ওখানে যেয়ে নিউ, এই যে এখানে একটা কোনো কিছু লিখে রেখে রাখবেন যে এখানে কেন আমার বস ট্রেনিটা ইউজ করছে এটা আমি জিজ্ঞেস করব, তাহলে এখানে কমেন্ট লিখবেন, নিউ কমেন্টে ক্লিক করবেন, কমেন্টে যে আপনি এখানে লিখবেন কি যে টক, টিএল কি লিখছি, টিএল কে টক উইথ দ্য বস, আপনার বসের সাথে আপনি এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। দেন আপনি যখন এই ডকুমেন্টটা খুলবেন দেন কি হয়ে গেল, সে ডকুমেন্ট এখানে কমেন্টটা সে সিলেক্ট করে, কমেন্টটা সে লিখে বললো যে আপনি আপনার বসের সাথে আপনি এটা নিয়ে কথা বলবেন যে ট্রেনিং কেন দিছে, আপনার তো ক্লিয়ার হইতে হবে, আপনাকে একটা কাজ দিল আপনার এটা ক্লিয়ার হইতে হবে না, যে এই কাজটা এই কাজটা আপনি করতেছেন, যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার ক্লিয়ার হইতে হবে। এখন আপনি এটা সম্পর্কে ক্লিয়ার না, তাহলে আপনি মনে নাই, আপনার তো মনে থাকবে না, এত এত কাজের ভিতরে মনে থাকবে না, কিন্তু আপনি যদি এখানে একটা কোনো কমেন্ট লিখে রাখেন তাহলে অবশ্যই এই জিনিসটা খোলার সাথে সাথে আপনার এটা মনে হবে না, হ্যাঁ, যে আপনি যখন বসের সামনে এই জিনিসটা খুলবেন তখনই যে মনে হয়ে যাবে একটা কোনো কিছু এখানে হিন্ট দিয়ে রাখলে, তো এরকম আপনি হিন্ট দিয়ে রাখতে পারেন। এখন আপনার কমেন্টের দরকার নাই, তাহলে আপনি এই কমেন্টের উপরে আসবেন, এসে ডিলিট চাপবেন, কি কাজ চাপবেন, ডিলিট চাপবেন, কমেন্ট চলে যাবে আগের মতো করে। আমরা কি দেখবো এখন, ভিউ দেখবো। ভিউ এর ভিতরে আপনি দেখেন এখানে যে আপনি এই যে রুলার, আপনি রুলার কোনটা, এই যে এটা ওইদিন দেখাইছিলাম যে রুলার, আপনি এখান থেকে ভিউ থেকে নিয়ে আসতে পারেন। গ্রিড লাইন, আপনার গ্রিড লাইন দিলে দেখবেন যে এরকম ছোট ছোট হয়ে গেছে, যে এরকম গ্রিড লাইন যদি চান আপনি গ্রিড লাইন দিতে পারবেন, হ্যাঁ গ্রাফের মতো। দেন হ্যাঁ হ্যাঁ চলে যাবে। দেন থাম্বনেল যদি আপনি দিতে চান, ধরেন এখানে 5টা পেজে কাজ করছেন, তাহলে 5টা পেজ এই যে এরকম করে স্লাইডে শোর মতো, হ্যাঁ 5টা পেজ, এখানে 5টা পেজ আছে, আপনার 5টা পেজ, এখন 2 নাম্বার, আমি এই যে 2 নাম্বার পেজে আছি, আমি কত নাম্বার পেজে আছি, 2 নাম্বার পেজে আছি, যে আপনি হ্যাঁ চলে আসবে, আপনি 1 নাম্বার, এটা হলো উপরেটা 1 নাম্বার, আপনি 1 নাম্বার পেজে কাজ করবেন, 1 নাম্বার পেজে নিয়ে আসবেন, স্ক্রল না করে এখান থেকে সরাসরি কাজ করা যায় এরকম, ঠিক আছে। এই জিনিসটা পাওয়ার পয়েন্টটা আছে, আমরা যখন পাওয়ার পয়েন্ট করবো তখন দেখবো। তাই আমি থাম্বনেল কেটে দিলাম এরকম, এই জিনিসটা যেমন এই যে এখানে আছে প্রিন্ট লেআউট, আপনার এই প্রিন্ট লেআউট অপশনে আছে পেজটা, আপনার ফুল স্ক্রিন, এখানে ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে। এইগুলা যে ওয়েব লেআউট, আউটলেট, ড্রাফট, এগুলো বিভিন্ন পেজের আছে, এই জিনিসগুলা দেখলে এটা তেমন কোনো কিছু ব্যাপার না, ঠিক আছে। যেমন এখান থেকে আপনি কত পার্সেন্ট, এটা আমি 100% দেখতে চাই পেজটাকে, তাহলে আমি একটু আগে দেখাইছি জুমের অপশনটা, এই যে এখান থেকে একটু আগে দেখাইছিলাম, ঠিক আছে, যে 200%, 300, হ্যাঁ বড় ছোট হবে। আচ্ছা, এখন নিউ উইন্ডো মানে কি, আপনার এটার হুবহু একটা নতুন একটা উইন্ডো হয়ে যাবে, কিরকম, আপনি যে এই যে এ মাইনর বার্ড, আমি 2টা পেজ নিয়ে কাজ করছি না, আমি যখন নিউ উইন্ডোতে চাপবো তখন এরকম একটা সেম 2টা আর একটা পেজ সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি এরকম করে ইচ্ছা করলে এরকম একবার এই উইন্ডোতে কাজ করতে পারেন, আরেকবার ওই উইন্ডোতে কাজ করতে পারেন, তাহলে এটা কি ভিউ যাবেন। এই দেখেন সুইচ উইন্ডো নামে একটা অপশন আছে, সুইচ উইন্ডো, ঠিক আছে। যেমন আমি এখানে লিখে রাখলাম, তাহলে চিনার 2টা যেহেতু এক হয়ে গেল আমি তো বুঝতে পারবো না, তাহলে এটা একটা উইন্ডো আর ওইটা একটা, আপনি সুইচ উইন্ডো দেন, সুইচ উইন্ডো এই যে 1 নাম্বার উইন্ডোতে এই যে চলে আসছে, এটার মধ্যে 2 2 আছে, ঠিক আছে 1 নাম্বার। দেন আবার 2 নাম্বার পেজে এই যে 2 নাম্বারে, ঠিক আছে, হুবহু এই পেজে যা হবে ওই পেজে তা হবে, ঠিক আছে, এরকম 2টা।
খুব এইগুলা কোনো কিছু না, আপনাকে কিন্তু আসল যে জিনিসগুলা এগুলা দেখাই দিছি যে ভিউতে আপনার রুলারে লাগবে, আর এই যে এই পেজ এটাতে লাগবে, আর হচ্ছে এই পেজ ওয়েটগুলো এগুলো হচ্ছে প্রশস্ত, পেজ ওয়েট প্রশস্ত, এটা আপনার একটা হঠাৎ লাগে। আর ভিউয়ে যায় এই যে এটা খুব ইম্পর্টেন্ট, স্পেলিং এন্ড গ্রামারটা, থিজোরেসটা লাগবে, কমেন্টটা লিখতে পারেন। আর এখান থেকে মেলিংয়ে যায় ওটাই হলো মেলিং থেকে, এটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে রেফারেন্স দরকার নেই, আপনার পেজ লেআউট, ইনসার্ট, হোম, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা কিন্তু মোটামুটি সবই দেখানো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, হোম খাই দিই এটা। তাহলে এই আপনি একটা আপনার কি সমস্যা যে আপনি কোন ফরম্যাটে কি করবেন, সেভ করবেন, সেটা বুঝতে পারতেছেন না, ঠিক আছে? ফার্স্টলি এখানে কিছু দেওয়া থাকে যে আপনার ডিফল্টভাবে কিছু দেওয়া থাকে, উইন্ডোজ 7 বা 8 হলে সেটা ডক্স ফরম্যাট থাকে, একটা হলো ডিও সি আর এটা হলো ডিওসি এক্স, ঠিক আছে? এই দুইটা ফরম্যাট থাকে। এখন আপনি যদি 7 ইউজ করেন তাহলে এখানে যাবেন যে ওয়ার্ড অপশনে যাবেন, ওয়ার্ড অপশনে যায় এখানে সেভ নামে একটা অপশন আছে, এই সেভে যায় দেখবেন আপনার কিছু এই যে কোন ফরম্যাটে সেভ আছে এটা দেওয়া আছে, এই যে 97 থেকে 2003, এটা এই ফরম্যাটে আমার সেভ করা। আপনি এখন যেটাই সেভ করেন না কেন এই ফরম্যাট হবে। এখন আমি এটা দিয়ে রাখছি ডক ফরম্যাট দিয়ে রাখছি দেখে ডক ফরম্যাট দেবো। এখন 97 থেকে 2000 দেওয়ার সুবিধাটা কি, এটা হলে আপনি যে কোনো কম্পিউটারে ওপেন করতে পারবেন, ঠিক আছে? যে কোনো কম্পিউটারে। আর আমি যদি ডক্স ফরম্যাট দেই, আমি যদি এই ফরম্যাটটা দেই, এই যে ডিওসি এক্স, এই ডক্স ফরম্যাটটা দেই, তাহলে শুধুমাত্র 7 যেগুলো আছে, এই উইন্ডোজ 8 7 এগুলো যেগুলো আছে এগুলোতে ওপেন হবে, এক্সপিতে ওপেন হবে না, হবে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে দুইটা সুবিধা। তাহলে আমি এটা করে রাখলাম ডক ফরম্যাট, ঠিক আছে? দেন ওকে। এখন আমার ধরেন সবগুলোতে আর ডক ফরম্যাট করার থাকবে না, আপনি যেখানে থাকবেন ওখানে ডক ফরম্যাট করে নিলে আপনি পারবেন। আর করা যেগুলো না থাকে তাহলে প্রথমে আমি অফিস বাটনে যাব, অফিস বাটনে যাই সেভেজে যাব, সেভেজে যাই এখানে যে ওয়ার্ড 97 টু 2003 আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন চলে আসছে আপনি কোন ফরম্যাটে, এই যে সেভ এস টাইপ, আপনি কোন টাইপে আছেন এখানে যে আপনি ফাইল নেম, যেই নেমটাতে আপনি এই ফাইলটাকে শো করবে ওই ফাইল নেমটা দিবেন, নাম দিবেন। আর আরেকটা জিনিস এখানে ওই এই উইজারটা আসার সাথে সাথে, ডায়লগ বক্সটা আসার সাথে সাথে আপনার দুইটা জিনিস, একটা হলো ফাইল নেম দিতে হবে আর একটা হচ্ছে ড্রাইভ করতে হবে, কোন ড্রাইভে সেভ করবেন এটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? লোকেশনটা সিলেক্ট করে দিবেন, আর কিছু না, দিয়ে দেন সেভ করবেন, আর কোনো কিছুই নেই কাজ, ঠিক আছে? এই হচ্ছে মূলত এমএস ওয়ার্ড। আজকে এই পর্যন্ত। এমএস ওয়ার্ডে যা যা আছে মূলত আপনি যদি এগুলো খুব ভালো করে পারেন তাহলে আর কোনো এমএস ওয়ার্ডের সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল। নো মোর টুডে। দেন নেক্সট ক্লাস থেকে আমরা এক্সেল শুরু করবো, ঠিক?